আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ আপনাদের অ্যাকাউন্টটি চালাচ্ছে কিনা। বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে আমাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আর ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আমাদের প্রাইভেসি হ্যাকারের কাছে চলে যায়, যার ফলে আমাদের পার্সোনাল কল লিস্ট সহ সমস্ত ইনফরমেশন হ্যাকাররা হাতিয়ে নেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এবং আপনাদের অ্যাকাউন্টে কিভাবে সিকিউর করলে হ্যাকাররা শত চেষ্টা করলেও অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার টাইমলাইনে চলে যায়। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো এখানে আসার পরে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ দিব যে আমাদের ইমো অ্যাকাউন্টটি আপডেট আছে কিনা। তো আপনাদের যদি ইমো অ্যাকাউন্ট আপডেট না থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে দিবেন। তো আমার যেহেতু আপডেট করা আছে তো সেজন্য আমি ওপেন অপশনে ক্লিক করলাম। ওপেন আসার পরে উপরে যে প্রোফাইল আইকন আছে আপনারা এটাতে ক্লিক করবেন। তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ম্যানেজ ডিভাইস। হ্যাঁ, আপনি এটা এখানে আসার পরে যদি আপনি এখানে দেখেন যে আপনার এখানে 4-5টা ডিভাইসের নাম আসছে, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে আপনার ইমো অ্যাকাউন্ট অন্যান্য ডিভাইসে কিন্তু অ্যাক্টিভ আছে বা আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করেছে। আমার যেহেতু মোবাইল রেডমি, তো সেক্ষেত্রে আমার এখানে রেডমি ডিভাইসের নামটা আসছে। আপনাদের এখানে অনেকগুলো নাম আসতে পারে, 2টা বা 3টা বা 4টা ডিভাইসের নাম আসতে পারে। তো আপনারা এখানে কি করবেন, এখানে ডিলিট অপশন আসবে এই জায়গায়। আমার এখানে যেহেতু একটা মোবাইলে ডিভাইস অ্যাক্টিভ আছে বা একটা মোবাইলে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে, তো সেজন্য আমি দেখাতে পারছি না, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইগুলো দেখলে সহজে বুঝতে পারবেন। আপনাদের এখানে 2-3টা ডিভাইসের নাম আসবে এবং পাশে এখানে ডিলিট অপশন আসবে। আপনারা এই জায়গায় ডিলিট অপশনে ক্লিক করে আপনারা বাকি ডিভাইসগুলো থেকে রিমুভ নিয়ে নেবেন। তারপরে উপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে মাল্টি ডিভাইস, মানে আপনি কি চাচ্ছেন যে বিভিন্ন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকুক। যদি আপনি না চান তাহলে এটা অফ করে দিবেন, তারপর ডিসেবল দিয়ে দিবেন। তাহলে কি হবে যে আপনার ডিভাইসটা অন্য কেউ বা আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ চালাতে পারবে না। তো আমরা এটা অফ করে দিলাম। অফ করার পর আপনার দেখবেন যে আপনার মোবাইলটা রেডমি কিনা না ওপ্পো নাকি স্যামসাং নাকি আইফোন, আপনারা এখানে কিন্তু আপনাদের ডিভাইসের নামটি দেখতে পারবেন। যদি আপনারা কনফার্ম হন তাহলে কিন্তু এটা ওকে প্রেস করে দিবেন। তো আমাদের এখানে কাজ শেষ। তো আমাদের ইমো অ্যাকাউন্টে এখানে যেহেতু একটা ডিভাইস অ্যাক্টিভ আছে, তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয় নাই। আপনাদের যদি এরকম একটা ডিভাইস থাকে আর ওই ডিভাইসটা যদি আপনার মোবাইলের নামে থাকে তাহলে কনফার্ম থাকবেন যে আপনাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় নাই। যদি 2-3টা ডিভাইস এখানে শো করে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইলে অ্যাক্টিভ আছে। তো আমি তো আগেই বলেছি আপনার এখানে ডিলিট অপশন থাকবে এই পাশে, আপনার এখান থেকে ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু ওই মোবাইল থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে বা ওই মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্ট কেউ চালাতে পারবে না। তারপর উপরে যে মাল্টি ডিভাইস থাকবে এটা অন করা থাকলে আপনারা অবশ্যই এটা অফ করে দিবেন। তো এটা তো আমরা বুঝলাম যে আমাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হলে আমরা কিভাবে বুঝতে পারবো। এখন আমাদের তো নিরাপত্তা প্রয়োজন, আমাদের ইমো অ্যাকাউন্ট যাতে কেউ হ্যাক করতে না পারে। তো সেজন্য আমি আপনাদেরকে 2টা সেটিংস দেখাবো। আপনারা যদি এই 2টা সেটিংস অন করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি 99% আপনাদের অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারবে না। তো সেজন্য আমরা চলে যাব এই যে লগ ইন প্রোটেকশন দেওয়া আছে, আমরা এটাতে চলে যাব। লগ ইন প্রোটেকশনে আসার পরে এখানে প্রথম যে বেসিক প্রোটেকশন, মানে হচ্ছে কি আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা, সেইটা আমরা এখানে অন করে দিব। তারপর ওকে প্রেস করলাম। তো দেখেন আমাদের বেসিক প্রোটেকশন অন হয়ে গেছে। এটা আপনার অন করবেন। তারপরে নিচে দেখবেন যে অ্যাডভান্স প্রোটেকশন নামে একটা অপশন আসছে, আমরা এটাতে ক্লিক করব। এইটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের প্রোটেকশন। এটা প্রথমে আসছে কি সিম বাইন্ডিং, এই যে সিম বাইন্ডিং আসছে, এইটা মানে হচ্ছে এটা যদি আপনি এনাবল করেন তাহলে কি হবে, যদি কেউ আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড বা যাই বলেন যাই সব ইনফরমেশন যদি সে নিয়ে নেয় তারপরেও কিন্তু সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। আপনার অ্যাকাউন্টে যদি সে লগ ইন করতেই হয় তাহলে কিন্তু আপনার সিমটা ওনার মোবাইলে লাগবে বা ওই ডিভাইসে আপনার সিমটা অ্যাক্টিভ থাকতে হবে। এই সেটিংসটার মানে হচ্ছে যে আপনার সিমটা ওই ডিভাইসে লাগবেই। আপনার সিম ছাড়া সে কোনোভাবেই আপনার অ্যাকাউন্টটা সে হ্যাক করতে পারবে না।
তো আমরা এটা কি করবো, আমরা নিচে এনাবল অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এখানে নাম্বার শো করবে। আমি আমার নাম্বারটি প্রাইভেসির জন্য হাইড করে দিয়েছি। আপনাদের এখানে কল ভেরিফিকেশন বা SMS ভেরিফিকেশন চাপে। আপনাদের যে নাম্বারে আপনারা এই অপশনটা চালু করবেন সেই নাম্বারে আপনি চাইলে কিন্তু SMS এর মাধ্যমে এই কোডটা বসিয়ে আপনারা এটা এনেবল করতে পারবেন। তো আমি যেহেতু এটা এনেবল করে ফেলছি, তো আমি এখানে ব্যাক চলে যাব। তো আমরা আমাদের লগ ইন প্রোটেকশনের যে দুইটা সেটিংস দেখা দিয়েছিলাম সেটা কিন্তু অন করে ফেলেছি। আপনারা কিন্তু দুইটা সেটিংস এখানে অন করে নেবেন। তার ফলে কি হবে, আপনাদের মোবাইলে যদি নাম্বার কোড সব কিছু দিয়েও কিন্তু ওরা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না বা হ্যাক করতে পারবে না। আপনার সিম কার্ড ছাড়া সে কোনোভাবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। তারপরে লাস্ট যেটা আমি সেটিংস দেখাবো সেটি হচ্ছে, অনেক সময় আমরা দেখি আমাদের মোবাইল নিজের অজান্তে একটা জায়গায় রেখে যায় বা অন্য কেউ বা আমাদের পরিচিত কেউ আমাদের মোবাইলে পাসওয়ার্ড জানে। পাসওয়ার্ড জানার পরে সে কিন্তু অনেক সময় আমাদের ইমোতে চলে আসে। ইমোতে আসার পরে আমাদের অনেকজনের সাথে আমাদের কথাবার্তা বা আমাদের ডকুমেন্টস সে কিন্তু দেখে ফেলে। সেজন্য আপনারা কি করবেন, এই যে পাসকোড লক আছে আপনারা এটা অন করে দিবেন। তার ফলে কি হবে, আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ ঢুকতে চায় তাহলে কিন্তু একটা পিন কোড চাবে। তো সেজন্য আপনারা নিচে এনাবল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের মতো 4 ডিজিটের একটা কোড দিয়ে দিবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা কোড দিয়ে দিচ্ছি, যে 6789। আমি আবার টাইপ করছি, 2বার টাইপ করতে হবে, 6789। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর ডান দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটা অপশন আসছে যে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টই দিয়ে দিবেন। আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে তো সেজন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো তারপর আমরা এখান থেকে ইমো অপশনটি কেটে দিলাম। তারপর যখন আমরা ইমো অ্যাকাউন্টে প্রবেশ করব তাহলে দেখেন যে আমাদের এখানে কিন্তু পিন কোড চলে আসবে। পিন কোডও আসছে, ফিঙ্গারপ্রিন্টও আসছে, দুইটাই আসছে। তো আমরা যেহেতু ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিব, তো আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারতেছি। তো এইভাবে আপনারা চাইলে 3টা সেটিংস অন করতে পারবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আবারও এইটা নিয়ে আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।